কোরআনুল কারীমে বহুবার আল্লাহ বলছে তো লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, ওয়া নাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করছি, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলেন তুমি কি মনে করেছো আমি তোমাকে ছেড়ে দেব? না, পরীক্ষা নেব। এই বারবার এই কথাইটা আল্লাহ বলছে, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। এখন শেষের কথা হলো, এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এটা আমরা বুঝছি। পুরা বিশ্ব ব্যবস্থাপনাকে সাজিয়ে আমার এই শরীরের মধ্যে গোটা পৃথিবীর উপাদান মিশ্রিত আছে, আছে কি না বলেন না? আছে, আছে। আমি আজকে যে ভাতটুকু খেলাম, পৃথিবীর কোন জায়গার চাল কোন জায়গার ডাল কে জানে? আল্লাহ বলেন আমি জানি, আমি জানি। আপনি না বাজারের থেকে বস্তা আনছেন, কিন্তু সেই বস্তা চাল কোত্থেকে আসছে? সেই ডাল কোত্থেকে উৎপাদন হয়েছে? তো এই কারণে আল্লাহ তাআলা বলেন এটা আমি করলাম। 2, আমি তোমাকে বলেও দিছি যে আমি তোমাকে দুনিয়ায় পরীক্ষা নিচ্ছি। এইবার আল্লাহ তাআলা বলেন পরীক্ষা দেওয়ার জন্য তোমারে আমি কি কি দিছি। 1, ফাজালনাহু সামিআম বাসীরা, আমি রব্বুল আলামিন নিজেই তোমাকে কানে শুনবার, চোখে দেখবার পূর্ণ শক্তি দিছি। চোখ কান খোলা রেখেছি, চোখের শক্তি কানের শক্তি দিছি যাতে তুমি পরীক্ষা দিতে পারো। আল্লাহ আমার 24 ঘন্টা, আমার 24 বছর, আমার 80 বছর, আমার 90 বছরের প্রতিটা সেকেন্ড কখন কোথায় রাখলে, কখন কোথায় ব্যয় করলে, কেমনে কাটাইলে আপনি রাজি এবং খুশি হবেন, এইভাবে আমারে চালান। এই বুঝ, এই বিবেক, এই বুদ্ধি, এই জ্ঞান, এই বুদ্ধিমত্তা আমাকে দান করেন, এটাকে বলে হিকমত। আমি যেন আপনার পথে চলি, আমি যেন আপনার পথে চলি, এটা হলো সবচেয়ে বড় ইলম, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করা, কোরআনের বুঝ দান করা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। 7টা পৃথিবী আপনার ছেলে পেল, কিন্তু কোরআন পেল না, কিচ্ছু পাইল না। আল্লাহ হারা, সব হারা। আমার শায়েখ বলে আল্লাহ হারা তো সর্বহারা, আল্লাহকে পেয়েছে তো সব পেয়েছে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা ছিলেন, থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। উনি বলতেন যে আগার এক তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি, আল্লাহ যদি তুমি আমার না হও আমার কিছুই নাই। जो तू मेरा तो सब मेरा, যখন তুমি আমার তো সবই আমার। ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার। যখন কে আমার বলেন না, যখন কে আমার, যখন আল্লাহ আমার না, কিছুই আমার না, কিছুই আমার না। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের দোয়া, রব্বি হাবিলি হুকমান, আমাকে হিকমত দান করেন। হিকমত কৌশল, এই কৌশল মানে মিছা কথা না। আমরা তো হিকমত বলি, হিকমত করে চলবো, বুদ্ধি শুদ্ধি খাটাইয়া চলবো। আমরা বুদ্ধি কই, মিছা কথা রে। ছেলে বুদ্ধিমান কেমনে বুঝছেন? 3টা কমলা ফাঁসা দিয়া ডজন বেচ চালাইছে সুন্দর আরামসে। চালাক হেতে চালাক, চালাক ওইতে রে কাও তোমার মতো বেহতা বেকুব, তুমি দোয়ানদারি করিবা, তাতে শিখো কেমনে ফাঁসা কমলা দেওয়ান লাগে, এটা তাতে শিখো। হেইতে চালাক তুমি, হেতে বেকুব। যেতে মিছা কথা বলে না, ধোকা দেয় না, এতে কি বেকুব, আর তাই না চালাক। সিটারে চালাক, বাট ফারে বলে চালাক। বাট পারে তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে, ঠিক কিনা বলেন? নিজের ক্ষতি নিজে করতেছে, হে চালাক হয় কেমনে? এ তো বোকা। আল্লাহর নবী বলছে নিজের দিকে যার পুরা নজর আর আখিরাতের আমল যার ঠিক, মৃত্যুর পর সে না বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী বলছে বুদ্ধিমান সে। আর আমরা কই সিটার বাটফাররে কয় বলে চালাক। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় দোয়া, ওয়া আলহিকনি বিস সালিহিন,
আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার নেক বান্দাদের সাথে থাকা এবং মৃত্যু পরবর্তীও আপনার নেক বান্দাদের সাথে মিলিত হওয়া আমার জীবনকে এভাবে বানায় দেন, আমি যেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা থাকতে পারি, চলতে পারি আপনার নেক বান্দাদের সাথে। এটা বহুত বড় নিয়ামত বাজান, এটা বহুত বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে ইউরাফুল মারউ বিখালিলিহি, কোন মানুষ চিনা যায় তার বন্ধু দেখে। কার লগে চলে ফিরে, বিড়ি খাওয়ার লগে বইয়ে নামনে গপ মারেন, গীবত করেন, বদনাম করেন, সাদওয়ানে বইয়া বইয়া টেলিভিশন চান, আমনে কি হওয়াদের মানুষ এ তো বুঝে যায়। কথা বলেন না কেন? এবারটা বিড়ি খাই না, এবারটা কয় ভালো মানুষ, করতে ভালো মানুষ নাই। আরে বাপরে, আমনে ভালো মানুষ একবার বাইয়া ফুটতে আছে আপনার শরীরতে, বিড়ির গন্ধে আপনার কাছে যাওয়া যায় না, আমনে ভালো মানুষ। এই হওয়াদের ভালো মানুষের দরকার নাই। কথা বলেন না কেন? আপনি কি ভালো মানুষ? কথা বলেন না কেন? 60 বছর হায়াত, 60 বছর বয়স হওয়ার পরেও বিড়ির নেশা যেই বুড়া ছাড়তে পারলো না, আমার কাছে কেন জানি মনে হয়, রাগ হইয়েন না, আমার কলিজা ফাইটা এটা মনে হয় যে বুড়া 60 বছর পর্যন্ত আগুনটাকে তুই দূরে সরাইতে পারলি না, ও চিরেই জাহান্নামের আগুন তোর জন্য অপেক্ষা করছে, কারণ আগুনটাই তোর প্রিয়। কথা বুঝেন না? বিড়িটা আগুন না, আগুন থেকে যেহেতু আলগা হইতে পারলি না, তো আগুনেই থাকিস। কথা বুঝেন নাই? আগুনে থাকলে তোমার লাগে স্যাব লাগবে, আগুন ছাড়া তুমি অসুবিধায় থাকবা, এই জন্য আগুনে শেখো। আল্লাহ পাক আমাদের মুরব্বীদের কলিজার ভিতরে লজ্জা শরম দান করুক, বলেন আমিন, বলেন আমিন। তাইলে ওয়া আলহিকনি বিসসালিহিন, নেককারদের সাথে থাকা। তোমরা যুবকরা যারা আছো মনে রাখো, যুবক, এটা প্রত্যেকের জীবনে তুমি কল্পনা করো, যতগুলো মন্দ অভ্যাস তোমার, তুমি কল্পনা করে দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কিংবা বিড়ি খাও, কিংবা সিগারেট খাও, কিংবা উলঙ্গ ছবি দেখো, কি এরকম যত মন্দ বদ অভ্যাস, এটা তোমার কোনো না কোনো সঙ্গী তোমারে অভ্যস্ত করাইছে। কথা বলেন না? কোনো না কোনো সাথী তোমারে কি করাইছে? অভ্যস্ত। এটা নিশ্চিত, এটা নিশ্চিত। একবার পত্রিকায় দেখছি, হ্যাঁ, ওই সিগারেটের অ্যাড দিছে, বড় নায়ক না কি জানি, তো উনি বলতেছে বন্ধুদের অনুরোধে শেষ পর্যন্ত সিগারেটটা ধরেই ফেললাম। বাহ, মানে ওই সিগারেট যেটা খাইছে এটা, অর্থাৎ এই নিয়ামত খেয়েই ফেললাম, কাজে এখন শেষ পর্যন্ত বন্ধুদের অনুরোধে, ওরা বারবার বলতেছে, প্রেসার দিতেছে, বন্ধুরা রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি আর ফেলা যায়? ফ্রেন্ডের রিকোয়েস্ট, ফ্রেন্ড তো ফ্রেন্ড কয়, বাপরে হাফ প্যান্ট বেটা, এটা ফাজিল কোথাকার। যে তোরে সিগারেট খাওয়া শিখায়, যে তোরে নর্তকী দেখায়, সে তোর ফ্রেন্ড না, সে তোর দুশ্মন।